নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আজান দিয়েছেন, নামাজের জামাত হবে, মুসল্লিরা সব দলে 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 গিয়ে হাজির হয়েছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ওই মসজিদের ইমাম। মুয়াজ্জিন হলো জগৎ বিখ্যাত মুয়াজ্জিন হযরত বেলাল, আর মসজিদের ইমামের নাম দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পিছনে যে কটা নামাজ পড়ে এরা কত সৌভাগ্যবান একটু চিন্তা করেন। আল্লাহর নবী মসজিদে আসবেন, কিন্তু রাসূল অসুস্থ, মসজিদে আসতে আমার নবীর দেরি হচ্ছে। সাহাবাদের ভিতরে আলোচনা চলছে। একজন সাহাবা বললেন, ও নবী সাহাবারা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নামাজ শুরু করেন, আজ তো সেই নামাজ শুরু করার সময়টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রাসূল কেন মসজিদে এলো না? নবীর আর একজন সাহাবা জবাব দিলেন, ও নবীর সাহাবারা, রাসূল বড় অসুস্থতার ভিতরে রয়েছেন, খুব কষ্টের ভিতরে রয়েছেন, একটু সুস্থ হলেই তিনি মসজিদুন নববীতে এসে আমাদের নামাজের ইমামতি করবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদে যদি ইমাম সাহেবের আসতে 2-4 মিনিট দেরি হয়, আমাদের সব মুসল্লির মেজাজ ঠিক থাকে? দুটো একটা রয়েছে সেইরাম গরম হয়ে যায়, সেইরাম গরম। টাকা দিয়ে ইমাম সাহেব রেখেছি, ইমাম সাহেবের ধ্যানাসি হবে কেন? রোজ রোজ 2-3 মিনিট করে দেরি করে আসবে কেন? থাকতে ইচ্ছা থাকুক, না হয় আমরা নতুন ইমাম খুঁজে লবানি। আছে না নেই? নবী সাহাবাদের থেকে একটু শিক্ষা নেন। তারাও মানুষ, আমরাও মানুষ। তারাও ঈমান এনেছিল, আমরাও ঈমান এনেছি। তাদের অনেকের জন্ম কাফেরের ঘরে, অনেকে হয়তো ঈমানদারের ঘরে জন্ম, আবার অনেকের জন্ম কাফেরের ঘরে। সেখান থেকে রাসূলের হাতে হাত দিয়ে ঈমান আলা হয়েছে। আর আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, পদদাদা মুসলমান, তারপরেও ভাই তাদের আদর্শ আর আমাদের আদর্শ যদি টালি করা যায় তো দেখা যাবে আসমান আর জমিনের পার্থক্য। কতটা বলেছি? জি জি, রাগ না করে বন্ধু আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে আসতে দেরি করছেন, এজন্য সাহাবাদের ভিতরে আলোচনা চলছে। তবে কেউ বলো রাগ করে না, জোরে কথা কেউ বলে না। মসজিদুন নববীর পাশেই আমার নবীর হুজরা, ওখানে রয়েছেন নবী। একটা দেয়াল কি দুটো দেয়াল পরে মসজিদুন নববী, একটা দেয়াল পরে। এজন্য সব আস্তে আস্তে আলোচনা করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও নবীর সাহাবারা, আল্লাহ পাকের নবী যে সময় নামাজ শুরু করেন, আজ নামাজ শুরু করার ওই সময়টা পেরিয়ে গিয়েছে। এত সময় পেরিয়ে গিয়েছে, নবী যদি আর একটু দেরি করে আসেন তো নামাজের ওয়াক্তটায় চলে যাবে, আমাদের নামাজ কাজা হয়ে যাবে। 1-1 মিনিট দেরি হচ্ছে বলে মনে হয় নাকি? এটা নামাজের ওয়াক্ত চলে যাওয়ার উপক্রম। কত সময় দেরি করে আসতেছেন নবী। আমরা হলি মারপিট বেঁধে যেত, আমরা হলি মারপিট লেগে যেত। আল্লাহর নবীর সাহাবা আবু বকরের কথা শুনে পিছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ বসেছিলেন। কত রাগী সাহাবা! নবীর সাহাবাদের ভিতরে সব থেকে রাগী ব্যক্তিটার নাম হলো হযরত ওমর। এত রাগী ওমর যে পথ দিয়ে ওমর যেত, মানুষ না রে বন্ধু, মানুষ না,
ইবলিস শয়তানও 40 দিন ধরে ও রাস্তা দিয়ে যেত না। একটু মহব্বত করে বলেন। আর নবী বলেছেন ওমর যে পথ দিয়ে যায় ও পথে 40 দিন ধরে শয়তানও যায় না, কারণ না জানি কোথায় ওমর রয়েছে, গেলি যদি আমারে ধরে মুরগি ছেঁড়া করে। কত রাগ চিন্তা করেন। এই সাহাবাটা চুপচাপ বসে রয়েছে, কোনো টু শব্দটি করতেছে না। আর আমরা 1.5 টাকার লোক মসজিদে গেলি এত হাঁকা চেল্লা করি মনে হয় ছাদ ভেঙে বাড়িলে যাব। হাজরা তোমার পিছন দিক থেকে উঠেছেন ভাই আবু বকর। আজ নামাজের সময়ের জ্ঞান সব থেকে তোমার বেশি, কারণ তুমি আমার রাসূলুল্লাহ গোটা জীবনের সঙ্গী। সেই ছোট্টবেলা থেকে নবীর সঙ্গে রয়েছ। আমার নবী যা করেন তোমার সঙ্গে নেয়, তোমার সাথে আলোচনা করে, সব কাজ আমার নবী করে। ও ভাই আবু বকর, আজ যখন মসজিদুন নববীতে এখনো পর্যন্ত নবী এলো না, আমার নিবেদন, আমার দাবি, নবীর অবর্তমানে ওই মসজিদুন নববীর মেহরাবে দাঁড়িয়ে আজকের নামাজের জামাতের ইমাম আপনি হয়ে যান। আপনি যখন বারবার সময়ের কথা বলতেছেন, তো আপনি দাঁড়ান, নামাজটা শুরু করে দেন, আমরা নামাজ পড়ি। আমাদের মসজিদগুলোতে ঠিক এইটা ঘটে। যে লোকটা বেশি হাঁকাচেল্লা করে, বাকি মুসল্লিদের একটা গুণ দেখেছি, ধরবি তো ধর, তারই ধরে। চাচা কি করবেন, আজকের আর ইমাম সাহেব যখন আসেনি, আর আপনি হাজি সাহেব মানুষ, কি অমুক মানুষ, আপনি যখন বেশি কথাবার্তা বলতেছেন, তা হাঁকাচেল্লা করে আর কি হবে, আপনি নামাজটা পড়িয়ে দেন, আমরা নামাজ পড়ি। ঘাড়ে জোন চাপিয়ে দেয় তার। আর 2টা তো মসজিদে যায়, ইমাম সাহেবের 1 মিনিট আসতে দেরি হলি হয়, 1 মিনিট শুধু আসতে দেরি হলি, ও তাড়াতাড়ি হলো, এই ইমাম সাহেব আসনি, তকবিদ্যা মানে, তার মানে ও খুঁড়গে মোড়ল আছে না নেই? জি, 2টা নামাজ পড়তে দাঁড়ায় ঠিকই, কিন্তু নামাজের ভেতর যে দোয়া দরুদ গুলো পড়তে হয়, সূরা কেরাত গুলো যেগুলো পড়তে হয়, ওগুলো ঠিকঠাক জানে তো? রাগ হচ্ছে নাকি? কত সুবহানাল্লাহ দোবা নামাজি দেখিছি আমি, জানেন? 10 বছর, 12 বছর, 20 বছর ধরে সুবহানাল্লাহতে নামাজ চালাচ্ছে। আর কতদিন চলবে বাবা? কবরে যাওয়ার আগ পর্যন্ত কি আর সোজা হবে না? সুবহানাল্লাহ কতদিন চলবে? আমার সোনার বন্ধুরা আমার, রাগ করলে হবে না, এগিয়ে চলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। মসজিদুন নববীতে তিনি নামাজের ইমামতি করবেন। কিন্তু হযরত আবু বকর ভাবতেছেন, আল্লাহ, যে মহামানবটির জন্য আমি দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, ও আল্লাহ, আমি তোমায় চিনতে পেরেছি। আল্লাহ পাক, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, এটা আমি জানতে পেরেছি। রব্বুল আলামিন, আমি নামাজ শুরু করে দেওয়ার পরে যদি সেই নবী আমার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে যায়, ইক্তেদা করে, নবীর সঙ্গে আমার বড় বিয়াদবি করা হবে। আমি আবু বকর যদি আর 2 মিনিট দেরি করতাম, হয়তো নবী ঢুকে যেত। ভাবতেছেন কত আদবওয়ালা সাহাবা, চিন্তা করেন। আমার মতো বিয়াদব বলে একবারও চিন্তা করতো না পেছনে কে এলো আর কে গেল, দেখার দরকার নেই। কিন্তু আবু বকর ভাবতে ভাবতে ঘাটটা ঘুরিয়েছেন মসজিদুন নববীর দরওয়াজায়, দেখি না নবী আসতেছেন কিনা, না সে তো নামাজ শুরু করব। ঘাড় ঘুরিয়েছেন, দেখতে পেল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও পর্যন্ত মসজিদে আসেনি। নামাজ শুরু করবেন, কোন বর্ণনায় শুরু করেছেন। এমত অবস্থাতে দেখা গেল মসজিদুন নববীর ভিতরে পিছনের দিকে ঘুষঘাস ঘুষঘাস খুসখাস খুসখাস শব্দ হচ্ছে। তার মানে পেছনে একটা কিছু ঘটতেছে।
তার মানে অন্য কিছু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করেছেন। রাসূল দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে ঢুকেছেন, তার মানে আমার নবী পুরো সুস্থ, নাকি বলেন দিন? পুরো সুস্থ না? হ্যাঁ, রাসূল যদি পুরো সুস্থ হয় তো দুজনের কাঁধে ভর দিয়ে আসবে কেন? একা একা চলে আসবে হেঁটে? অসুস্থ বলি দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এসেছেন, নামাজের জামাতে শরিক হবেন বলে। আর একটু মহব্বত করে বলবেন, একটু ভাবো ভাবো মুসলমান, ভাবো কত মানুষ রয়েছে একটু ফুসকুড়ি হলি নামাজ ছেড়ে দেয়, ফুসকুড়ি হলি নামাজ ছেড়ে দেয়। কত লোক রয়েছে ফুসকুড়ি হওয়া লাগে না, বিনা ফুসকুড়িতেই নামাজ পড়ে না। তোমার নবী কত অসুস্থ, এত অসুস্থতার ভিতরে দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছেন, তিনি নামাজ পড়বেন। হযরত আবু বকর ইতস্ততা করতেছেন, এইবার পিছনে আসবেন। নবী এসে গেছে যেখানে, সেখানে আমি আর কি করব? পেশ ইমাম হাজির, তা আমি অতিরিক্ত ইমাম আর এখানে কি করব? আমি পেছনে যাই, রাসূল এসে নামাজ পড়াবেন। এই জন্যে আমি মাঝে মধ্যে বলি, অনেক জায়গায় বলেছি, আপনাদের ওই রাস্তার ধারে মনে হচ্ছে একবার বলেছি, আজ আবার বলতেছি 1 মিনিটের জন্য। ইমামের পেছনে যারা দাঁড়ান নামাজ পড়তে, একটু নামাজ সম্পর্কে একটু আধা জেনে বুঝে তারপরে দাঁড়াবেন, নাইলে বলো যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারেন, একদম যে কোনো সময় ফেঁসে যাবেন। যদি বলেন কেরম ফেঁসে যাবা, এখন ধরেন আমি বোঝানোর জন্য বলছি, ভাই আপনাদের ইমাম নামাজ পড়াচ্ছে, মগরিবের হোক এশার হোক, নামাজ পড়াতে 1 রাকাত নামাজ পড়ানির পরে ভার ওযু নষ্ট, আর উনি তো ইমাম, ওযু নষ্ট হয়ে গেছে মানে তখন বলার আপনাদের বলবে না যে ভাই আপনারা একটুকুনি দাঁড়ান কি বসেন, আমি ওযু করে আসি তারপর নামাজ পড়াবেন, এরকম বলবে নাকি? মশলা তো ওটা না। মশলা হলো ইমামের ওযু নষ্ট হয়ে গেলে ইমাম সাহেব একদম পিছনে প্রথম কাতারে, যে ব্যক্তি ইমামের পিছনে রয়েছে ওই ব্যক্তিটার ইমাম ঠেলে দেবে ইমামের জায়গায়, আর ইমাম চলে আসবে প্রথম কাতারে। প্রথম কাতার থেকে ইমাম চলে যাবে দ্বিতীয় কাতারে, দ্বিতীয় কাতারের একজনকে তুলে দেবে প্রথম কাতারে। এইভাবে ইমাম একজনকে ঠেলে সামনে দেবে আর ইমাম পেছনে যাবে, যেতে যেতে ইমাম বাইরে বেরিয়ে যাবে ওযু করতে, আর ততক্ষণ নামাজ পড়াতে হবে। বলেন বলেন, হ্যাঁ, ওই যে লোকটা ঠেলে দিয়েছে ইমামের জায়গায়, ওর ততক্ষণ নামাজ চালাতে হবে। এখন ভাই সুবহানাল্লাহ দিয়ে হয়তো কেউ নামাজ পড়ে আর সেই ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়েছে। ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে একটা কেরাত মিলিয়ে নামাজ সমাধা করেছে, দ্বিতীয় রাকাতে উঠেছে আর ওযু নষ্ট হয়ে গেছে, এখন কেরাতটা কিছু হয়নি। যারে ঠেলে দিয়েছে ওরে কি কেরাত কিছু পড়া লাগবে না, লাগবে না? কথা বলেন, হ্যাঁ? তো কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে নাকি? এই জন্য ইমামের পেছনে যে সে দাঁড়াতে নেই, একটু জানে বোঝে এরকম একটা লোক দাঁড়ানি উত্তম। যদি ইমামের কিছু ঘটে যায় সে যেন সামাল দিতে পারে। কথাগুলো বলতেছি, রাগ হচ্ছে আপনাদের নাকি? আপনারা যাতে ফেঁসে না যান তাই বলে দিল। আমার ভাই ও বাবাজিরা আমার, আরেকটুখানি এগিয়ে চলুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর পিছিয়ে আসবেন, কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারা করে বললেন, আবু বকর পিছনে আসার দরকার নেই, একটুখানি সাইডে সরে যাও, চেপে যাও, আমি রাসূলুল্লাহ তোমার পাশে বসে বসি নামাজ আদায় করব। ও বাবাজি ভাই জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়লেন হযরত আবু বকরের পাশে বসে বসে। কিন্তু আমার নবীর এই নামাজ পড়তে গিয়ে কি চেয়ার টেবিলের দরকার হয়েছে? কথা বলেন, আর হয়েছে? হয়েছে? আমি চেয়ার টেবিলের কথা বলেছি? নবী বসে নামাজ পড়েছে। কিন্তু আমার দেশের একদল রয়েছে, তাদের চেয়ারে নামাজ না পড়লি যেন নামাজ পড়া বলে মানায় না। আছে না নেই? আপনাদের তাজপুর গ্রামে নিয়ে চিন্তা করতে হবে না, আপনাদের ভয় নেই, আছে।
এখন যদি থাকে, আমি তারে রাগানোর জন্যেও বলতেছি না, আমি আপনারে হেও করার জন্যেও বলতেছি না। আপনার ভিতরে যদি একটা ভুল থাকে, সেই ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য বলতেছি। কি সেই ভুল? আপনি চেয়ারে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে কি হবে না ওটা আল্লাহ ভালো জানে, কিন্তু চেয়ারে নামাজ পড়ার আগে আপনার একটা করণীয় কর্তব্য রয়েছে। কর্তব্যটা হলো আপনার একদিন একটু একটা মুফতি সাহেবের কাছে যেতে হবে। কোথায় বলেছি বলেন দিন? একটা ভালো মুফতি সাহেবের কাছে গিয়ে খুব সুন্দর করে একটা সাদা কাগজে লিখে দেবেন, মাননীয় মুফতি সাহেব মহাশয়, আমি সারাদিন সাইকেল চালালি আমার কোনো সমস্যা হয় না, ঘন্টার পর ঘন্টা আমি মাটি কাটি, তখন কোনো সমস্যা হয় না, আমি ব্যবসা প্রতিষ্ঠানে দৌড়ঝাঁপ করে ব্যবসা করি, তখন সমস্যা হয় না, কিন্তু নামাজ পড়তে গেলি তখন একটু সমস্যা হয়। চেয়ারে নামাজ না পড়লি যেন আমার মনটা ঠিক থাকে না, কি মানায় না। যেভাবে সুবিধা অসুবিধা যা রয়েছে সব পর লিখে মোটামুটি মুফতি সাহেবের কাছে দেবেন। মুফতি সাহেব দেখে বুঝে যদি বলে বাবা তোমার নামাজ চেয়ারে চলবে, তো আপনার নামাজ চেয়ারে চলবে। আর মুফতি সাহেব যদি বলে আপনার নামাজ চেয়ারে চলবে না, তো চলবে না। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে? ভাই এগুলো জানার দরকার, জেনে নেন, নিজে নিজে মুফতি সাজবেন না। আমি নামাজ সম্পর্কে যা জানি, জি তার থেকে হয়তো আপনারা একটু বেশি জানেন, কিন্তু বন্ধু এই চেয়ারে নামাজ পড়ার ক্ষেত্রে খবরদার যেন নিজে মুফতি হবেন না, একটা মুফতি সাহেবের কাছে যাবেন, গিয়ে জেনে বুঝে এসে তারপর নামাজ পড়বেন চেয়ারে। আমার ভাই ও বাবাজিরা আমার, আলোচনা আমি বাড়াবো না, আমার শেষ কটাটা মাথায় না। আল্লাহ পাকের নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নামাজ সমাদা করলেন, নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করে নবী আমার ঘরে প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন। আল্লাহ পাকের নবী ঘরে ফিরে গিয়ে আল্লাহ পাকের হাবিবের বিবিগুলোর একত্রিত করলেন। ও বিবিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা করে করে তোমাদের প্রত্যেকের বাড়িতে আমি নিয়ম করে করে যাই। তবে বিবিরা, আমি বড় অসুস্থতার ভিতরে রয়েছি, শারীরিক বড় কষ্টের ভিতরে রয়েছি, তাই তোমরা যদি অনুমতি দাও, আজ থেকে এই বিবির বাড়ি ও বিবির বাড়ি ও বিবির বাড়ি ঘোরাঘুরি না করে আজ থেকে তোমাদের বোন আমার বিবি হযরত আয়েশা সিদ্দিকার বাড়িতে আমি অবস্থান করব। নবীর বিবিরা এক বাক্যে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো রাগ ক্ষোভ অভিমান নেই, আপনি আজ থেকে আপনার বিবি আয়েশা সিদ্দিকার বাড়িতে অবস্থান করুন। আমার নবী ইচ্ছা করলে চাপিয়ে দিতে পারতেন বিবিদের ঘাড়ে, বিবিরা আজ থেকে আর তোমাদের কারো বাড়ি আমি যাব না, কিন্তু নবী চাপিয়ে না দিয়ে বিবিদের থেকে অনুমতি নিয়ে আয়েশার বাড়িতে অবস্থান করলেন। তার কারণ হলো নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, কিন্তু রসুল দুনিয়ার জমিনে কারো হক নষ্ট করে যেতে চাইছেন না। মহান আল্লাহ যখন গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, আমাদের ব্যবহার এত খারাপ জায়গাতে পৌঁছে যাবে যে মহান আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হয়ে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে শেষ করে দেবেন। যেদিন পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, মহান আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হয়ে সেদিন হুঙ্কার দেবেন। আমার দিকে ধ্যান দেন। মহান আল্লাহ সেদিন হুঙ্কার দেবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিক কে? দুনিয়ার কোন নেতা, মোড়ল, মাতব্বার, দুনিয়ার কোন আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, পীর, পিরজাদা, হাজি, গাজী, নামাজি, তাহাজ্জুদ গুজারি, জিকির করনেওয়ালা,
কারো সেদিন খুঁজে পাওয়া যাবে না। কোন নবী রাসূল সেদিন কোন রা বা কটু শব্দটিও সরাবে না, সব চুপচাপ। আমরাও চুপ, নবী রাসূলেরাও সব চুপ। একটা পিন পড়লে না কেউ কোনো কথা বলবে না, একদম সব নীরব হয়ে থাকবেন। একটা পিন পড়লেও পিন পড়ার শব্দ শুনতে পাওয়া যাবে, এরকম একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হয়ে হুঙ্কার দেবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিককে। দুনিয়ায় আমাদের কম বেশি সবার একটা রাজত্ব আছে, আছে না নেই? কথা বলেন। কেউ গ্রামের মেম্বার আর কেউ বাড়ির কর্তা, মোটামুটি রাজত্ব সবার একটু আধা আছে। তো সেদিন আমি যে রাজত্বের মালিক এইটা বলার সাহস কারো হবে না। মহান আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দেবেন আর বলবেন, কোচি আমি খাবো না, চা যারা খাবে তাদের দাও। মহান আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দেবেন আর বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহান আল্লাহ নিজেই বলবেন, এই বিরাট রাজত্বের একচ্ছত্র অধিপতি মালিক হলাম আমি আল্লাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদের এইটুকুনি বোঝাতে চাইছি, যারা রাসূলের আদর্শে আদর্শিত হয়েছে তাদের ইজ্জাত মহান আল্লাহর দরবারে কতটা। আমরা ভালোবাসি বলে চিল্লুই, কিন্তু দূরবীন দিয়ে খুঁজলেও আমাদের অনেকের ভিতরে নবীর একটা আদর্শ খুঁজে পাওয়া যায় না। হযরত পৃথিবীর সব কিছু শেষ, এবারে হাসরের মাঠে বিচারের কাজ শুরু হবে। ইসরাফিলের ফোঁ তো আমরা সব হাজির একত্রিত, আমিও থাকব, আপনিও থাকবেন, আপনাদের ইমামও থাকবে, মাদ্রাসার মুদাররিসও থাকবে, তাম দুনিয়া সব মানুষ থাকবে সেখানে, সমস্ত সৃষ্টিজীব থাকবে। কিন্তু বিচারের কাজ মহান আল্লাহ বিলম্ব করবেন, দেরি করবেন। এত দেরি করবে মানুষ অস্থির হয়ে উঠবে, আমরাই অস্থির হয়ে যাব। কেউ কেউ তো এইরকম চিন্তা ভাবনা করবে, বিচারটা তো হবে, যদি আমাদের বিচারের পরে জাহান্নাম নির্ধারণ হয় তো জাহান্নামে যাব, জান্নাত যদি তকদিরে আসে, কপাল যদি ভালো হয়, জান্নাত যদি আমাদের নসিবে থাকে আমরা জান্নাতে যাব, কিন্তু বিচারটা তো হবে। ঠিক সেরকম একটা সময় এই বিচারের কাজ যাতে শুরু হয়, তার জন্য আমরা বিভিন্ন নবী রাসূলদের দরবারে যাব। এই আলোচনা আপনাদের জানা, আমি বলছি না। সব নবী রাসূলদের কাছ থেকে ফেরত এসে আমাদের রাসূলের দ্বারস্থ হব আমরা। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সাহায্য করবেন মহান আল্লাহ শাহী দরবারে, মহান আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর সিজদায় পড়ে তিনি প্রচন্ড কাঁদবেন। আমরা সিজদায় কি করি বলেন বলেন? সিজদায় আমরা কি করি? কেউ তসবিহ পড়ে, আর যে তসবিহ জানে না সে সুবহানাল্লাহ বলে, আর যে কিচ্ছু জানে না সে চুপচাপ থাকে। কিন্তু সিজদা যে কত সুন্দর একটা জায়গা, কত মর্যাদাপূর্ণ একটা জায়গা সিজদা, এটা অনেক মানুষ জানে না। কেউ কেউ তো বলেই ফেলে, আরে হাঁস তবু মাথা নিচু করে শামুক পায়, তা তোমরা মাথা নিচু করে আর পাছা উঁচু করে কি পাও? একদল আছে তারা এই মন্তব্য করে। বন্ধু, নামাজের সিজদা এত মর্যাদাপূর্ণ একটা জায়গা, রাসূল বলেছেন বান্দা আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায় বান্দা যখন নামাজের সিজদা দেয়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আস্তে বললেও সব, জোরে বললেও সব। কিন্তু এখন রাত একটু গভীর, তো জোরে বললে ঘুমটা কম লাগবে, আর ওয়াজটা আমার মোটামুটি
ঠিকঠাক কানে পড়বে, নাইলে হয়তো কেউ বলতে বলতে যাবেন তরকারি রুটি, আর হয়তো শুনতে হবেন শুনবানি সরকারি রুটি। তরকারি রুটি বলে হেঁকে যাচ্ছে, আর সরকারি রুটি যদি শুনি আমরা তা খুব সহজে ছেড়ে দেবো বলে মনে হয়। এই জন্য একটু ঘুম ভাঙানোর দরকার। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন, লাভ রয়েছে, ঘুম কম লাগবে। এই কচি রে, এই মানা, খুব গল্প করার দরকার, আমাদের বাড়ি চ। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে কাঁদবেন, প্রার্থনা করবেন, দোয়া করবেন। আমরা দোয়া করি কিরকম? নামাজ শেষ দুটো হাত তুললাম, দোয়া করলাম। হাত তুলুক না তুলুক অনেকে দোয়া করে। এই আজানের পরে অনেকে হাত তুলে দোয়া করে, অনেকে হাত তুলে না তুলে দোয়া করে। দোয়া করে হাত তুলুক আর না তুলুক, কিন্তু রসুল হাত তুললেন না, রসুল গেলেন সিজদায়। কেন? ওটা বান্দার আর আল্লাহ সব থেকে নিকটতম জায়গা। আমি ওখান থেকে গিয়ে ডাক দেব আল্লাহকে। এজন্যে আমি অনেক জায়গাতে বলেছি, আজকের আবার এক জায়গায় বলতেছি, কেন আপনারা তো সেই জায়গায় ছিলেন না, শোনাও হয়নি হয়তো, তাই বলতেছি। যাদের দোয়া মোটে কবুল হয় না, একদম দোয়া কবুল হচ্ছে না, একটু হারাম বর্জন করে হালাল খাওয়া ধরে তওবা করে নিয়ে একটু রাতের বেলা উঠে দাঁড়াবেন, গভীর রাতে। মোটামুটি আজকের রাত্রে 11টা বেজে গেছে, মানে তাহাজ্জুদের নামাজে রক্ত চলে এসেছে। আর সবসময় 11টায় আসে না, কখনো 10:30টায়, কখনো 11টায়, কখনো 12টায়, যখন যেরকম সন্ধ্যা হয় মাগরিবের রক্ত আসে, সেই হিসাবে একটা নির্দিষ্ট সময়ে তাহাজ্জুদের নামাজের রক্ত আসে। ওই তাহাজ্জুদের নামাজের সময়ে মহান আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে এসে আমাদেরকে ডাকেন, ডেকে ডেকে বলে, বান্দা কার কি লাগবে বলো, আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই খুব সহজে নেন, খুব সহজভাবে নেন কথাগুলো। আল্লাহ যখন আমাদের ডেকে ডেকে বলে, বান্দা কি লাগবে বল, দেবো। আচ্ছা, তখন যদি কিছু চাই পাওয়া যাবে বলে মনে হয়? পাওয়া যাবে না? আপনার গ্রামের মেম্বার যদি কোনোদিন এসে বলে যায়, ভাই সরকারি এতটা চাল পেয়েছি, অমুক দিন যেও গেলি সরকারি চাল তোমাদের দেবো। আচ্ছা, সেদিন যদি আপনি মেম্বারের বাড়ি যান, 2-4 কেজি চাল পাওয়া যাবে বলে মনে হয়? আর কথা বলে না, একটু কথা বলেন। মেম্বার যেতে বলেছ তো গেলি তো মাল পাওয়া যাবে। হ্যাঁ না, মেম্বার যখন আপনার যেতে বলেছে গেলি পাওয়া যাবে, জি। কিন্তু মেম্বার যেতে বলিনি, মেম্বার ওই রাস্তাতে যাচ্ছে আর আপনি ধরিয়েছেন, ধরে বলতেছেন, মেম্বার সাহেব চলাচলতে খুব খারাপ, কিছু চাল টাল দিলি খুব ভালো হতো। তখন বলো মেম্বারের ব্যক্তিগত ব্যাপার, আমি এটা রাজনীতির কথা বলছি না, শুধু বোঝানোর জন্য বলছি। তখন মেম্বারের ব্যক্তিগত ব্যাপার, মানে আপনার জন্য তো কোনো চাল বরাদ্দ হয়নি। মেম্বার যদি দয়া করে যে তাই তো চাষার খুব চলাচলতি খারাপ, তা গাঁঠির টাকা দে নাই 5 কেজি চাল কিনে দেই, মেম্বারের যদি দয়া হয় তখন মেম্বার দিতে পারে, কিন্তু দয়া না হলে হবে না। কিন্তু মেম্বার যদি কোনোদিন বলে যে সরকারি কিছু চাল এসেছে চাষা, আপনারা আসেন অমুক দিন, সবার কম বেশি করে দেবো, সেদিন মেম্বারের বাড়ি গেলি 500 হোক আর 10 কেজি হোক পাওয়া যাবে। জি জি জি। তো আল্লাহ যখন বান্দাকে দেবার জন্য বসেছে, বান্দা ডাকতেছে, বান্দা আয়, আয় কি লাগবে বল, আমি দেবো। তখন আল্লাহর দরবারে কিছু চাইলে বলেন বলেন পাওয়া যাবে। আর আল্লাহ দেওয়ার জন্য বসিনি, আমি শুধু বলতে, আল্লাহ এটা দেও না, আল্লাহ এইটা আমার লাগবে। তখন রবের দয়া হলি দেবে, দয়া না হলি। এইটুকু বোঝেন না কেন? নির্দিষ্ট কিছু সময় রয়েছে, এমনি দোয়া সব সময় কবুল হয়, কিন্তু নির্দিষ্ট কিছু মর্যাদাপূর্ণ সময় রয়েছে, সেই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা বেশি।
আমার ভাই ও বাবাজিরা আমার, যাদের একদম দোয়া কবুল হয় না, ওই গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে রক্তে দাঁড়িয়ে যাবেন, নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ নফল নিয়াত করলেও হবে, সুন্নতের নিয়াত করলেও হবে, তবে আপনি নফলের নিয়াত করে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, 4 রাকাত 8 রাকাত 12 রাকাত, যে করাকাত পারেন নামাজ সমাধা করুন। ওই নামাজের শেষ যে রাকাতটা হবে, ওই শেষ রাকাতের শেষ সিজদাটায়, সিজদায় থাকা অবস্থাতে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পড়ার পরে মাথা না তুলে ওই সিজদাতেই মাথা রেখে কপালটা ঠেকি আল্লাহ দরবারে কাঁদতে থাকুন। রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার একজন পাপী বান্দা, আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় আপনার কোটি কোটি বান্দা বান্দি রয়েছে, কিন্তু রব আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। ফেরত যদি দেন, দুনিয়ার আর কারো দরবারে মুখ দেখাতে পারবো না। আমার এই জিনিসটা লাগবে আল্লাহ, আমার ব্যবসায় লস হয়েছে, যা কিছু দুনিয়ায় সংগঠিত হয় সব কিছু তো আসমান থেকেই সিদ্ধান্ত হয়। আল্লাহ আপনি সিদ্ধান্ত পরিবর্তন করলেই আমার ব্যবসার আবার পরিবর্তন হবে, আর আপনি যদি সিদ্ধান্ত পরিবর্তন না করেন আমার ব্যবসা চাষবাস কোনো উন্নতি বরকত হবে না। চোখের পানি ছেড়ে ওই তাহাজ্জুদের নামাজের সিজদায় কাঁদতে থাকুন। মনের যত যন্ত্রণা রয়েছে মাথা তুলবেন না, ওখানে কাঁদেন। কেঁদে কেঁদে মনের যন্ত্রণাগুলো সব রবের সাথে বলি নামাজ সমাধা করে দেন। এইভাবে কয়েকটা দিন আপনি অতিবাহিত করেন, নামাজ চালান, যে নিয়ম বলেছি নিয়ম করেন। পারলে ওই নামাজের শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এতটুকু 100 বার করে পড়বেন। দেখবেন খুব তাড়াতাড়ি মহান আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করে ফেলবে। কিন্তু কেরা তাহাজ্জুদের নামাজ পড়তে যাবে বলেন দিন? 5 ওয়াক্ত নামাজ তাই অনেকে রয়েছে পড়ে না। এখন তাহাজ্জুদের নামাজ যে পড়বে, দোয়া চাইবে, তা তাড়াতাড়ি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে তো না লাগবে না? কথা বলেন। আমি নামাজের রস করি না, আপনাদের পড়তে বলি না, চিন্তা নেই। পড়বেন না পড়বেন ওটা আপনাদের ব্যাপার, কারণ কবর সব একটা হবে নাকি আলাদা আলাদা হবে? আলাদা। যার কবরে তার থাকা লাগবে, যার কবরের হিসাব তাকেই দিতে হবে। নামাজ পড়লে আপনার লাভ, নামাজ না পড়লে আপনার ক্ষতি। আমি নামাজের রস করলেও আপনারা মাল দেবেন, না করলেও মাল দেবেন। তাহলে আমি নামাজ পড়ার কথা বলে আপনাদের কেন গাল শুনবো বলেন দিন? হ্যাঁ, কত লোক রয়েছে নামাজের রস করলে গাল দেয়। হুজুর আর কিচ্ছু খুঁজে পাইনি, এসে নামাজের রস করেছে। এই জন্য আমি নামাজের রস করি নে। আমি নামাজের রস করলেও আপনার নামাজ পড়া লাগবে, না করলেও পড়া লাগবে। আমার বন্ধুরা, আলোচনা এখানে নয়, এগিয়ে চলুন। যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজের মতো সিজদা হালাতে পড়ে গেলেন, প্রচণ্ড ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন। এত কান্না, রবের দরবারে কাঁদলেন। ও বাবাজি ভাই জানেরা, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব।
আমার ভাইজানেরা, বিশ্ব নবী এত কান্না কাঁদবেন, এত ক্রন্দন করবেন, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহর দোয়া, আমার নবীর দোয়া প্রার্থনা কবুল করে নেবেন। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবীর দোয়া কবুল হয়ে যাওয়ার পরে মহান আল্লাহ বিচারের কাজ শুরু করে দেবেন। কিন্তু মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব বন্ধুরে, ময়দানে বিচার শুরু হবে, কিন্তু বিচারটা করব কার? একজন রে পাঠাও, শুরু করি। ময়দানে তো লোকের অভাব নেই, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর রয়েছে, কোটি 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 আল্লাহওয়ালা বুজুর্গরা রয়েছে, কত নামাজি, কত আলেম, কত হাফেজ, কত কারি, কত মৌলানা, কত মুফতি রয়েছে ময়দানে। কিন্তু আমার নবী বলেন, আমি কাউকে ডাকবো না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ময়দানে আমার আল্লাহ পাকের রাগ ফেলে দেওয়ার জন্যে সর্বপ্রথম আমি আমার সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও ভাই ও বাবাজিরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু বকরকে আমি আল্লাহ পাকের নবী ডাক দেব। আমার আবু বকর এসে হাজির হয়ে যাবে, মহান আল্লাহ শাহী দরবারে তাকে প্রেরণ করব, পাঠিয়ে দেব। বিচারের স্থলে আবু বকর হাজির হয়ে যাবে। ময়দানে আজ নেই কে? নবী আদমের মতো নবী রয়েছেন। আল্লাহ যাকে দুনিয়ার জমিনে 1000 বছর বাঁচিয়ে রেখেছিলেন, ও ময়দানে রয়েছে বিশ্ব নবী নূহ আলাইহিস সালাম। শুধু কলেমার দাওয়াত দিয়েছিলেন 950 বছর। ও ময়দানে রয়েছে জাতির পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যে নবী ইব্রাহিম আল্লাহর কাবা নির্মাণ করার পরে ওই কাবা চত্বরে, কাবার দেয়ালের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন আর দোয়া করছিলেন। আমার নবী মাঝে মধ্যে বলতেন, আমি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ফসল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু বকরকে ডাকবেন। আর আবু বকরের জীবনের নেক আমালগুলো দেখে রাসূলের আদর্শগুলো এত সুন্দর করে নকল করেছিলেন, এত সুন্দর করে রাসূলের আদর্শ দিয়ে জীবন সাজিয়েছিলেন। এগুলো দেখার পরে মহান আল্লাহ এত খুশি হয়ে যাবে, যে পরিমাণ রাগান্বিত হয়েছিলেন তার অর্ধেকটা রাগ এক মুহূর্তের ভিতরে পড়ে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, নবীর আদর্শে আদর্শিত হয়েছিলেন হযরত আবু বকর। এজন্যে ইজ্জত সম্মানে ভূষিত হবেন তিনি। বন্ধুরে আমার, ওই নবীর আদর্শে যদি আমরা আদর্শিত হতে পারি, ওই রসুলের আদর্শ দিয়ে যদি আমরা আমাদের জীবনটাকেও সাজাতে পারি, আমাদের জীবনটাও ধন্য হবে, আমরাও পুণ্যবান হয়ে যাব। নবী আমার মক্কার জমিনে যার আবির্ভাব, রসুল ঘুমিয়ে রয়েছেন মদিনায়। রসুলের এই টোটাল 63 বছরের জিন্দেগি, 63 বছর 6 মাসের জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য অসংখ্য অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। একটা দুটো আদর্শের কথা বলছি, আলোচনা শেষ করব, মাথায় নেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবী দুনিয়া থেকে বিদায় নেবার আগে রাসূলুল্লাহ জীবনের শেষ লগ্নে নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন তখন রসুলের উম্মতের সংখ্যা প্রচুর পরিমাণ, বিরাট পরিমাণে রসুলের তখন উম্মতের সংখ্যা, আপনি অবাক হয়ে যাবেন। মক্কা থেকে নবী যখন হিজরত করেছিলেন তখন নবীর উম্মতের সংখ্যা খুব বেশি না, 100 পড়িনি। কোন কোন বর্ণনাকারী বলেছেন 40-42 জনের মতো। অথচ মাত্র 12-13 বছরের ব্যবধান, নবী মদিনাতে হিজরত করার পরে কলেমার দাওয়াত দিতে 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 বিদায় হজের ভাষণ যখন নবী দিচ্ছিলেন, শুধু রসুলের সম্মুখে সাহাবারা দাঁড়িয়েছিল 1,24,000। এই জন্য হিজরত করলে একটা ফজিলত আছে, হিজরত করলে ফজিলত আছে। এমনি গ্রাম্য পরিবেশেও আপনি হিজরত করে দেখবেন, লাভ আপনার হবেই। ভাই ভাই এক জায়গায় গুতুগুতি না করে, ওই এক জায়গায় দু কাটা রয়েছে, তা ভাইদের সাথে আলোচনাটা না করে, ভাই তোরা সব এখানে থাক, আমি ওই পাড়াটা চলে যাচ্ছি। যে কটা গেছে দেখবেন ফজিলাতটা একটুখানি চেক করে দেখবেন, অন্য ভাইয়ের থেকে তার ফজিলাত, তার অর্থবিত্ত সম্পদ একটু বাড়লেও বাড়বে। এটা হিজরাতের ফজিলাত। আমি বহু মানুষকে দেখেছি এখানে বসবাস করতেছে, তার সংসার ভালোভাবে চলে না, কোনো কারণবশত কষ্ট সৃষ্ট করে খানিকটা দূরে চলে গেছে। 2-4 বছর পরেই দেখা গেল সে লাখ লাখ টাকার মালিক, কোটিপতি হয়েছে। বহু আমার চোখের সামনে আমি দেখেছি। জি, রাসূল হিজরত করেছেন, হিজরতের বরকত। 40-42 জন নিয়ে নবী হিজরত করেছে মাত্র 10-12 বছরের ব্যবধানে। শুধু নবী হজ করছেন। হজ কারা করে? গরিব মানুষেরা। কথা বলেন, হজ কারা করে? মালদার বড় লোকেরা। তার রাসূলের সামনে তখন লক্ষাধিক হজ করনেওয়ালা নবীর সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। বাড়ি আর অতরা রয়েছে। ভুল বলতেছি নাকি আমি ঠিক বলতেছি? হিজরতের বরকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম তার এই জীবনের শেষ লগ্নে পৃথিবী থেকে চলে যাবেন যখন, এই হায়াত রাসূলের শেষ লগ্নে এত অসুস্থ, কখনো তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন, কখনো তিনি জ্ঞান ফিরে পাচ্ছেন। আমার সমাজেও বহু মানুষ দেখবেন শেষ সময় খুব অসুস্থ হয়ে পড়ে। কত হসপিটালে মৃত্যু হয়, নার্সিংহোমে মৃত্যু হয়, হসপিটালে নিয়ে যেতে পথে মৃত্যু হয়। তা রাসূলের জীবনের ওই শেষ সময় খুব অসুস্থ নবী, এত অসুস্থ, কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন তো কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন। এরকম একটা সময় মসজিদুন নববী নাম শুনেছেন? মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলমানরা এই নামটা শুনেছে, মসজিদুন নববী। এটা মুসলমানদের দ্বিতীয় মসজিদ। আমার দিকে ধ্যান দেন, কথার ছলে বলতেছি বলে যেগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ। এটা মুসলমানদের দ্বিতীয় মসজিদ, এগুলো মাথায় নেন, ঢুকিয়ে নেন, লাভ হবে আপনার ইনশাল্লাহ। মসজিদুন নববী হলো মুসলমানদের দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদটির নাম হলো মসজিদুল কুবা, এই কুবা নগরীতে অবস্থিত। ওটাও হিজরাতের পরে মদিনাতেই রাসূল ভিত দিয়েছিলেন। এইটা প্রথম মসজিদ, মসজিদুল কুবা। এখান থেকে 5 মাইল দূরে মসজিদুন নববী, পরপর দুটো মসজিদ রাসূল ভিত দিয়েছেন। দুটো মসজিদ পৃথিবীর ইতিহাসে বিখ্যাত, একটা প্রথম মসজিদ, একটা দ্বিতীয় মসজিদ। দ্বিতীয় মসজিদটা কমপ্লিট হবার পরে ওই মসজিদের একটা মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে। আমাদের দেশের মসজিদগুলোতে মুয়াজ্জিন আছে না? আছে। আমাদের দেশের মসজিদগুলোতে যে মুয়াজ্জিনগুলো রয়েছে তাদের বিরাট ইজ্জত সম্মান দেই আমরা, নাকি বলেন? আল্লাহ পাকের শুকরিয়া, বিরাট ইজ্জত সম্মান দেই। মাঝে মধ্যে মসজিদে গিয়ে যদি একটা জায়গায় একটু ধুলো পড়ে থাকে তা তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয়, গোষ্ঠী শুদ্ধ। মুয়াজ্জিনদের সাথে ওই আচরণগুলো করবেন না।
ওই তো আমরা মাইনে দিই 1000 টাকা 1500 টাকা, উঠে একটা মুয়াজ্জিনের চলে। সাত দোকানে বসলি 10-20 টাকা খরচা হয়ে যায়, হয় না কত বলেন? তা 1500 টাকা দিয়ে মাঝে মধ্যে দুটো একটা লোক মসজিদে গিয়ে যা ভাবলে যেন মনে হয় মুয়াজ্জিনেরও 14 লাখ টাকা করে মাইনে দেয়। আমার সোনার বন্ধুরা আমার, মসজিদুন নববীতে যিনি মুয়াজ্জিন তিনি হলেন আমার রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবা। ওই সাহাবাটির নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। লোকটা দেখতে বড় কালো, কুৎসিত কদাকার, গায়ের রং বলো ফর্সা না, কালো দেখতে, মুখের অয়বটা দেখতে ভালো না, গলার কণ্ঠস্বরটা কর্কশ, অথচ সেই ব্যক্তিটাই হলো মসজিদুন নববীর মুয়াজ্জিন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, মসজিদুন নববীর এই মুয়াজ্জিন যার কণ্ঠের আওয়াজ হলো তুতলা, অথচ মহান আল্লাহর শাহী দরবারে এই ব্যক্তিটির কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহর দরবারে মকবুল। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, মানুষের বাহ্যিক আবরণ দেখে, মানুষের বেশভূষা দেখে, চালচলন দেখে, তার গায়ের রং দেখে যেন কখনো বিচার করবেন না। হাসি বুড়ির দেখতে সাদা না কালো, মুদে রং নাকি, এ দেখে বিচার করবেন না। হাসি বুড়ির গায়ের জামাটা দামি না কম দামি, এটা দেখে বিচার করবেন না। আপনি যার নিয়ে সমালোচনা করছেন, হয়তো দেখা যাবে আপনার টোটাল লাইফে একদিন তাহাজ্জুদের নামাজ নেই, কিন্তু যে লোকটার নিয়ে আপনি সমালোচনা করতেছেন প্রতিনিয়ত ব্যক্তিটির তাহাজ্জুদের নামাজ রয়েছে। ইজ্জতের দিক থেকে আপনার থেকে 1000 গুণ তার বেশি ইজ্জত, অথচ চার দোকানে বসে আমরা তারই সমালোচনা বেশি করি। ঠিক না ভুল কথা বলেন? আর যদি সেই মুয়াজ্জিন আর ইমাম হয়, তা ওকে সমালোচনা করতে তার পয়সা লাগে না। মুয়াজ্জিন আর ইমামের সমালোচনা পয়সা করতে না। ও আমাদের ইমাম সাহেব দোয়া ধরে তা ছাড়ে না, দোয়া করতেছে। এই গরমের সময় বলো তিনি সহ্য করা যায়? একদিন একটু ভেবে দেখেছেন? একটু ভাববেন, আজকের বালিশে গিয়ে মাথা দিয়ে রাত্রি শুয়ে 5 মিনিট ভাববেন। আপনি যে ইমামের সমালোচনা করেন, আপনার ওই ইমামটা দেখবেন হাত তুললে আপনাদের জন্য সব এইরকম করে বদদোয়া করে, জানলা আমার মুসল্লিকে ঘাড়ে সব বাস ফেলে দিও, একা ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিও, এরকম বলে নাকি? একা বাপ মাজা মরে গেছে সব জাহান্নামে দিও, এরকম বলে? কি বলে? জিদের আয় রোজগারে বরকত দাও, আল্লাহ এদের শান্তিতে রাখো, এদের বাপ মা যারা মারা গেছে ওদের জান্নাতে দাও, এইসব বলে তো নাকি? তাহলে যে ইমাম আপনার এতটা ভালো চায়, সেই ইমামের সমালোচনা করতে গিয়ে আপনার ঠোঁট কাঁপে না? আমার সোনার বন্ধুরা আমার, আপনার ইমাম আমার টাকা দেয়নি যে তার দালালি করতেছে। কেন যে এই কথাগুলো বলতেছে আর 2 মিনিট পরে বুঝতে পারবেন। মসজিদুন নববীর ওই মুয়াজ্জিন আজান দিয়েছে। আজান তো দেয়া হয় নামাজের জন্যে, নামাজের আহ্বান করা হয়, নামাজ পড়ার জন্য আমরা অনেকে মসজিদে যাই, অনেকে মসজিদে হয়তো যেতে পারিনি। তবে বন্ধু, জামাতের সঙ্গে নামাজ পড়লে মর্যাদা বেশি। একা নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে, জামাতে নামাজ পড়লে তার 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমার ভাই ও বাবাজিরা আমার, তবে যদি একান্ত জামাতে নাও যেতে পারেন, একা হলেও নামাজটা আদায় করবেন, নামাজ ছাড়বেন না। আমার ভাই ও বাবাজিরা আমার, এগিয়ে চলুন। মসজিদ